কাগজ এখানে কিভাবে আসলো? তাহলে কি যুবক নাই? যুবক বুঝি দুনিয়াতে নাই। আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়ায়, ওই যুবকের বাড়ির দিকে দৌড়ায়। আল্লাহর বান্দা যখন ওই বাড়িতে যায়, এমন সময় বাড়িতে যাইতেছে, আর তার দুইটা ভাই ছিল। দুইটা ভাই দৌড়াইয়া হুজুরের কাছে আসছেন, আর বলে, হযরত, আমার ভাই কি করিয়া জানতো সে আর বাঁচবে না। আপনার কাছ থেকে আসার পরে মাত্র কয়েকদিনের মাথায় আমার ভাইটা চলে গেল। কি করিয়া জানতো আমার ভাই? হুজুর, আমার ভাইটা কোনোদিনও নামাজ আদায় করতো না, কিন্তু আপনার কাছ থেকে আসার পর এক ওয়াক্ত নামাজ মসজিদে না গিয়া আদায় করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করত। হুজুর, আমার ভাই আপনার কাছ থেকে যেই কাগজের টুকরা নিয়ে আসছে, আমি ওই কাগজের টুকরাটা কাফনের কাপড়ে ঢুকায় দিয়েছি। হুজুর বলে, ভালো করে বলো, ভালো করে খেয়াল করে বলো, সত্যি কথা। ভাইটা বলে, হুজুর আল্লাহর কসম আমি নিজের হাতে রাখছি। হুজুর বলে, দেখ এই কাগজটা কি ছিল? ছেলেটা চোখের পানি পালাইয়া বলে, হযরত আল্লাহর কসম, এই কাগজ কিভাবে আসলো? এই কাগজ তো আমি নিজের হাতে রাখলাম। আমি এই কাগজটা আমার ভাইয়ের কাফনের কাপড়ের ভিতরে রাখছি। কি করিয়া এই কাগজ আপনার কাছে আসলো? এবার ভাইটা হুজুরের পায়ে পড়ে গেল, হুজুর একটা এমন কথা আমারেও লিখিয়া দেন। আর কত টাকা লাগবে বলেন, আর কত টাকা লাগবে বলেন। হুজুর বলে, না না, কিছুই লাগবে না। তোমার ভাই যখন টাকা দিয়েছে, এই টাকা আমি চেয়েছিলাম কিছু এতিমের জন্য, মিসকিনদের জন্য, অসহায়দের ব্যবস্থা করার জন্য, আল্লাহর রাস্তার জন্য। তোমার ভাই যখন টাকা দিয়েছে, আমি যখন ওদের কাছে এই টাকাগুলো পৌঁছায় দিয়েছি, ওরা আল্লাহর কাছে দোয়া করেছে। এই জন্য আল্লাহ তোমার ভাইকে আল্লাহ হেদায়েতের মালা গলায় পরাইয়া আল্লাহ জান্নাতি বানাইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা যুবক মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ। ওরে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাস্তা দিয়া হেঁটে যায়, হঠাৎ করে দেখেন তাকাই এক যুবক সুন্দর একটা বাড়ি বানাইতেছে। রাস্তার পাশে সুন্দর একটা বাড়ি বানাইতেছে। ডাক দিয়া কয়, রে যুবক, কত বড় সুন্দর বাড়ি তুমি বানাইছো। প্রথমে ডাক দিয়া বলে, তুমি জোহরের নামাজটা পড়েছো না? যুবক আল্লাহর বান্দা, যদিও যুবক, কিন্তু তার মধ্যে কোনো বেয়াদবি নাই। যুবক ডাক দিয়া বলে, হযরত আসলে আমি নামাজই পড়ি না, আমি নামাজ পড়ি না। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক কেন নামাজ পড়ো না? নামাজটা পড়বা, আল্লাহ তোমার দরজা খুলে দিবেন, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবেন। ডাক দিয়া কয়, রে যুবক, বাড়ি বানাইতে গিয়া কত টাকা খরচ করেছো? বলে, এত টাকা। আর কি পরিমাণ আছে? বলে, এই পরিমাণ আছে হযরত। হুজুর ডাক দিয়া বলে, আমি তোমাকে এক কথা বলতেছি, আমারে যদি বাড়ির বাকি টাকা দাও, আমি তোমাকে একটা ওয়াদা করলাম,
আমি তোমাকে একটা ওয়াদা করব, জান্নাতের ওয়াদা। আল্লাহর বান্দা হঠাৎ করে দিলের মধ্যে একটা আঘাত লেগে গিয়েছে। ওরে যুবক, হেদায়েতের মালিক জোরে বলেন কে? হেদায়েত আল্লাহ যে চায় তাকে দেয়, যে চায় না তাকে দেয় না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যুবক হুজুরের কাছে মুখে তর্ক করে না, বলে হুজুর আমাকে একটু সময় দেন, আমি বাড়িতে গিয়ে একটু পরামর্শ করে চিন্তা ভাবনা করে আপনারে জানাইব। বাড়িতে যাওয়ার পর বিবির কাছে, মা বাবার কাছে, ঘরের মানুষদের কাছে পরামর্শ করলো। বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাড়ি বানাইতে আর কিছু টাকা লাগবে, সেই টাকা দিয়া বাড়িটা বানাইবা। ওই জায়গায় দিলে কি হবে? মসজিদ কইরা দিলে কি লাভ হবে? মসজিদে টাইলস দিলে কি লাভ হবে? ঘরটা সুন্দর করে বানাও, ঘরের মধ্যে একটা ফ্যান আনিয়া দাও। মসজিদে দেওয়া লাগবে না, মাদ্রাসায় দেওয়া লাগবে না, মাহফিলে দেওয়া লাগবে না। ওরে আল্লাহর বান্দা, এমন পরিবার জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম, কোন কথায় কান্না, কারণ যুবকের দিলে বাড়ি খেয়ে গেছেন, আল্লাহ ওর দিলটা নরম করে দিয়েছে। যুবক এবার রাতের বেলায় ঘুমাইয়া যায়। রাতের বেলায় যুবক রাতের বেলায় ঘুমাইয়া যায়। যুবক এবার মাথার মধ্যে বালিশে মাথা লাগাইয়া যুবক এবার চিন্তা করে, কেন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমার এই কথা বলল? রহস্যটা কি? হঠাৎ করে আমার কাছে কেনই বা তিনি আসলেন? কেনই বা বললেন? ডান বাম হন, ঘুম আসে না। আল্লাহর বান্দা বারবার চিন্তা করতে করতে রাতের বেলায় সিদ্ধান্ত নিল, টাকা যদি থাকে, হায়াত যদি হয়, সামনে বাড়ি করতে পারবো। কিন্তু আল্লাহ তাআলার, আল্লাহর নামে যদি টাকাগুলো দিয়া দে, জান্নাতের সুযোগটা তো হাতছাড়া করতে পারেন। এই সুযোগটা হাতে নিয়ে নিলাম। সিদ্ধান্ত নিল টাকা বাকি যা আছে আগামীকাল সকাল বেলায় মালিক ইবনে দিনারের হাতে দিব। এই চিন্তা ভাবনা করিয়া আল্লাহর বান্দা এবার সকাল বেলা, যেই বান্দা কোনোদিন ফজরে তো দূরের কথা, কোনো নামাজেই মসজিদে যায় না, আজকে আজান হতে দেরি, মসজিদে চাইতে দেরি না। মকনো সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনো আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদিকু গাওর কুদার মানি আজ দিল সাদিকুন। আজান শুনে আসজারা ঘুমিয়া, আজান শুনে আসজারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না? সে নবীর জন্যে কি মায়া
লাগে না। হায়রে মানুষ মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না। জোরে কোন আল্লাহু আকবার। ওরে যুবক, আল্লাহর বান্দা ফজরের নামাজে হাজির। নামাজ পড়ার পর মালিক ইবনে দিনার সালাম ফিরানোর পরে দেখি ওই যুবকটা টাকার থলেটা নিয়ে আসছে। বলে, হযরত, গতকাল যেই যুবকরে আপনি বলেছিলেন মনে আছে নাকি? বাড়ির আর কাজ করার যে টাকাগুলো আপনি চেয়েছেন, টাকাগুলো দিলে নাকি আপনি জান্নাতের কথা লিখে দিবেন। এই নেন, আমি কাগজ নিয়ে আসছি, কাগজের মধ্যে জান্নাতটা লিখে দেয়। ওরে আল্লাহর বান্দা, ও ধামগড়ের যুবক, ও আনন্দনগরের মুসলমান, আমাকে একটু বলো, জান্নাত দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন কে? জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দা বলে, আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক তো আমি না, তোমার বান্দারে কোন অবস্থায় তোমার পক্ষ থেকে জবান দিয়া বের হয়েছে। আয় আল্লাহ, কি করি আমি লিখে দিব? আমার যে ক্ষমতা নাই আল্লাহ, তোমার উপর তাওয়াক্কুল করিয়া জান্নাতের কথা লিখি দিলাম। আয় আল্লাহ, তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, জান্নাতের কথা আমি তোমার বান্দাকে কাগজে লিখে দিলাম। এই কাগজটা নিয়া আল্লাহর বান্দা বলে, হুজুর, আমি এই কাগজটা আমি আমার স্ত্রী পরিবারকে দিব। আমার ইন্তেকালের পর কাফনের কাপড়ের মধ্যে এই কাগজটা দিয়া দিবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা কাগজটা নিয়ে আসার পর ঘরের লোকের আরো হাসাহাসি করে। অনেক সময় মাদ্রাসা থেকে কাগজ দেয়, বদরি সদস্যের সার্টিফিকেট দেয়। হয়তো কেউ হাসাহাসি করতে পারেন, মাদ্রাসার একটা রিসিট কেটে নিয়ে যান, হাসাহাসি করতে পারে, এটা জান্নাতের টিকিট। ওরে বান্দা, সেই মহব্বত আর ভালোবাসায় একিন সহকারে নাও, কপাল তোমার খুলে যাবে, আল্লাহ তাআলা কপাল তোমার খুলে দিবে। আল্লাহর বান্দা কাগজটা নেওয়ার পর, ঘরের মধ্যে নেওয়ার পর স্ত্রী সন্তানেরা আরো হাসাহাসি করে, তুমিও পাগল, যার কাছে নিয়েছো সেও পাগল। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালাদের কারিশমা বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ কি খেলা খেলেন, আল্লাহর কেমন কুদরত, আল্লাহর কেমন কারিশমা। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহ তাআলার কেমন খেলা। আল্লাহর বান্দা এই কাগজটা নিয়ে আসার পরে মাত্র কয়েকদিনের মাথায় আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে গেছেন। মালিক ইবনে দিনার নামাজ পড়তেছেন। নামাজ পড়ার সময় সালাম ফিরে দেখেন যায় নামাজের একটা কর্নারের মধ্যে কাগজের একটা টুকরা দেখা যায়। আল্লাহর বান্দা কাগজের টুকরাটা হাতে নেওয়ার পরে তাকায়া দেখতেছেন এই কাগজের টুকরা তার হাতের লেখা জান্নাতের ঘোষণা। এই কাগজ এখানে কিভাবে আসলো? তাহলে কি যুবক নাই? যুবক বুঝি দুনিয়াতে নাই। আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়ায়, ওই যুবকের বাড়ির দিকে দৌড়ায়। আল্লাহর বান্দা যখন ওই বাড়িতে যায়, এমন সময়
বাড়িতে যাইতেছে, আর তার দুইটা ভাই ছিল। দুইটা ভাই দৌড়াইয়া হুজুরের কাছে আসছেন আর বলে, হযরত, আমার ভাই কি করিয়া জানতো সে আর বাঁচবে না। আপনার কাছ থেকে আসার পরে মাত্র কয়েকদিনের মাথায় আমার ভাইটা চলে গেল। কি করিয়া জানতো আমার ভাই? হুজুর, আমার ভাইটা কোনোদিনও নামাজ আদায় করতো না, কিন্তু আপনার কাছ থেকে আসার পর এক ওয়াক্ত নামাজ মসজিদে না গিয়া আদায় করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করত। হুজুর, আমার ভাই আপনার কাছ থেকে যেই কাগজের টুকরা নিয়ে আসছে, আমি ওই কাগজের টুকরাটা কাফনের কাপড়ে ঢুকায় দিয়েছি। হুজুর বলে, ভালো করে বলো, ভালো করে খেয়াল করে বলো, সত্যি কথা। ভাইটা বলে, হুজুর, আল্লাহর কসম আমি নিজের হাতে রাখছি। হুজুর বলে, দেখ এই কাগজটা কি ছিল? ছেলেটা চোখের পানি ফালাইয়া বলে, হযরত, আল্লাহর কসম, এই কাগজ কিভাবে আসলো? এই কাগজ তো আমি নিজের হাতে রাখলাম। আমি এই কাগজটা আমার ভাইয়ের কাফনের কাপড়ের ভিতরে রাখছি। কি করিয়া এই কাগজ আপনার কাছে আসলো? এবার ভাইটা হুজুরের পায়ে পড়ে গেল, হুজুর, একটা এমন কথা আমারেও লিখিয়া দেন। আর কত টাকা লাগবে বলেন, আর কত টাকা লাগবে বলেন। হুজুর বলে, না না, কিছুই লাগবে না। তোমার ভাই যখন টাকা দিয়েছে, এই টাকা আমি চেয়েছিলাম কিন্তু কিছু এতিমের জন্য, মিসকিনদের জন্য, অসহায়দের ব্যবস্থা করার জন্য, আল্লাহর রাস্তার জন্য। তোমার ভাই যখন টাকা দিয়েছে, আমি যখন ওদের কাছে এই টাকাগুলো পৌঁছায় দিয়েছি, ওরা আল্লাহর কাছে দোয়া করেছে। এই জন্য আল্লাহ তোমার ভাইকে আল্লাহ হেদায়েতের মালা গলায় পরাইয়া আল্লাহ জান্নাতি বানাইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না রে বাবা। আল্লাহর কাছে পাক্কা ওয়াদা কর, জীবন যতদিন থাকবে নামাজ কাজা করব না, আল্লাহর রাস্তা ছাড়া চলবো না, আল্লাহর কোরআনের পথে চলবো, নবীর পথে চলবো বাবা। ও যুবক বাবারা, আজকে থেকে ওয়াদা করতে হবে ইনশাআল্লাহ। আসেন না যুবক ভাইগুলো, যারা আজকে এই সুন্দর আয়োজন করেছেন, স্টেজে চলে আসেন, সবাই দেখুক। এই যুবক ভাইগুলোরে সবাই প্রাণ খুলে দোয়া করবেন। আসেন আসেন, মাশাআল্লাহ, আসেন। যুবক ভাইগুলোকে সবাই দোয়া করবেন। যুবক ভাইগুলো কোথায়? আল্লাহ তুমি কবুল করে নাও প্রত্যেকটা কলিজার টুকরা যুবক। আয় আল্লাহ, এরা চাইলে তো আল্লাহ একটা গানের আয়োজন করতে পারত, কিন্তু আল্লাহর বান্দাগুলো কোরআনের মোহাব্বত আর নাই তাদের। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যুবকগুলোরে কবুল করেন, জোরে কোনা আমিন। আপনাদের সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো ভাগিনা, কথা বলেন ঠিক না বেঠিক? ওরে আল্লাহর বান্দা, এদেরকে মহাব্বত করবেন, মায়া করবেন, সব সময় সহযোগিতা করবেন, যাতে করে এই কোরআনের মাহফিল প্রতি বছর করতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর এই সুন্দর ঘর, কিছু টাইলস লাগবে আল্লাহর বান্দা, মাত্র 2, 4, 5 মিনিট মসজিদের জন্য।